কি চলে যাইতেছো নাকি? হ্যাঁ, এটা তো ফেলেই যাইতা। ও ওয়ালেসটা সবসময় মনে থাকে না। এটা কথা ছিল। বলো বলো, শাড়িটা পুরানো হয়ে গেছে, বেশ কয়েকটা শাড়ি পুরানো হয়ে গেছে, নতুন যদি এনে দিতাম। সকালবেলা মেজাজটা খারাপ করে দিলা। এ তোমাদের মতো কিছু পুলিশ অফিসারের বোর কারণে পুলিশ অফিসাররা খারাপ হইতে হয়। তোমার চাহিদার কি শেষ নাই? তুমি কি বললা? আমার জন্য মানুষ খারাপ হয়? এই খারাপের কি বললাম? বিয়ে করছো, বউরে ভাত কাপড় দিবা না? না, ভাত কাপড় দিচ্ছি, একটা ভালো বাড়ি চাইছো, দোতলা একটা বাড়ি করে দিলাম, শাড়ি চাচ্ছ শাড়ি দিচ্ছি, গয়না দিচ্ছি, আরামে খাচ্ছ, আর কি চাও? কি দিচ্ছ তুমি? চাইলাম তো শাড়ি, তার জন্য তো এত কথা বলতেছো। না, গত মাসে 2টা শাড়ি কিনছো, এখন আবার শাড়ির কথা বলতেছো। আমার কত হলো, দেশের পরিস্থিতি দেখতেছো, এখন কেউ আইনের উদ্বেগ না, পুলিশের বিচার হচ্ছে। তুমি দেখো কত অকারেন্স হচ্ছে, কত রকম ক্রাইম হচ্ছে, পুলিশকেও ছাড়তেছে না, সবার জন্য সবার আইন। আমি কি তোমাকে চুরি করতে বলছি না ডাকাতি করতে বলছি? হ্যাঁ, তুমি এইভাবে শুনাইতেছো। তুমি বাড়তি কিছু চাইলে তো আমার ঘুষ খাইতে হবে, তুমি বাড়তি কিছু চাইলে তো আমাকে অবৈধ কাজে চলতে হবে। তুমি কিছু চাইবে না, আমার বেতন দিয়ে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে শান্তিতে থাকতে চাই। তুমি আমরা খোটা দিতেছো। তুমি জানো আমার ছোট মামা টিএনটিতে চাকরি করে, কত টাকার মালিক। এরপরে যে আমার ছোট ভাই ফারুক, ও বিদ্যুৎ অফিসে চাকরি করে, টাকার পাহাড় বানিয়ে ফেলেছে। ওরে খোদা রে, টিএনটি আর বিদ্যুৎ সমানে ধরা খাইতেছে, দেখো না সিন্ধুকের ভিতরে টাকা পায়। টিএনটি চাকরি করি, হ্যাঁ, ওই গাড়ি বাড়ি টিএনটিতে একটা ছোট কর্মকর্তারও পাইছে। এবং কি হয়েছে, স্বাস্থ্য বিভাগ দেখছো, এতের নাম ড্রাইভার, মালিক কেনা কি নাম, এতের প্রাইভেট কার, এতের বিশাল বিশাল বাড়ি 2-3টা, ধরা খাইতেছে সমানে, দেখছো, কেউ ছাড় পাবে না। তুমি দুলাভাই এই শালারে অভিশাপ দিতেছো। অভিশাপ না, এই বিদ্যুৎ, টিএনটি, স্বাস্থ্য বিভাগ, অনেক জায়গায় এখন দুদকের অভিযান চলছে, অবৈধ ভাবে টাকা কামাইতেছে ওরা। আমিও আসি, এগুলো ধরাই দিব। তুমি অবৈধভাবে টাকা খাবা নাকি? ওরা একটু অন্যায় করবে, তুমি শাস্তি দিবা, ক্ষমা চাইলে যখন ক্ষমা করে দিবা তখন খুশি হয়ে তোমার যে টাকা দিবে সেই টাকা তো না 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 না, ওই টাকা খাওয়া যাবে না। ওই যে ওদের যে অবৈধ টাকা, এটা গভর্নমেন্ট নিয়ে যাবে, এটা সরকারের ফান্ডে জমা হবে, সরকার এটা কোনো ভালো কাজে লাগাবে। তুমি কি বলো? এমনি আমি এত বড় বাড়ি করছি, আমি তো পুলিশ অফিসার হইয়া আমার কোন সময় এটার হিসেব নেই, আমি তো পুরো ধরা খাই জমা। যদি আমার ঘরে চার্জ করে তোমার এত শাড়ি, 2টা আলমারি ভর্তি শাড়ি, আল্লাহর বড় টেনশনে তুমি আছি। কি বলো? আমি ছিঁড়া শাড়ি পরে ঘুরে বেড়াবো না? আরে বাবারে, দোয়া করো যে আমার স্বামী রাস্তাঘাটে ডিউটি করে, যেন অ্যাক্সিডেন্ট না হয়, যেন ভালোভাবে ঘরে আসে, ঠিক আছে? দোয়া করো। দোয়া করি আজকে তুমি 1010 টাকা নিয়ে ঘরে ফিরো। কারে কি বুঝাইলাম? দোয়া করে আমি বলে 10,000 টাকা ঘরে ফিরতাম, মনে হয় আমি ডেলি বেতন পাই। সবার এদেরকে বোঝানো যাবে না। কিসের সিএনজি? একবার খালি হাত পায়ে এলাম, কোনো ধান্দা হইলো না তো। ইডিয়েট, কিসের ধান্দা? হ্যাঁ, এখনো সময় আছে, আগে চাকরি বাঁচাও, ঠিক আছে? ঠিক আছে। দুলা, জি স্যার। স্যার কোথায়? স্যার তো এতক্ষণে চলে আসার কথা, স্যার এখনো তো আসলো না, চলে আসবে মনে হয়। ও আচ্ছা আচ্ছা, আমি তো এখানে নতুন, আমাকে একটু বুঝিয়ে শুনিয়ে দিয়েন, আমি কিছুই বুঝতেছি না এখানে। স্যার আমি তো স্যার অনেক আগে আপনার অনেক নিচে, মানে অনেক ছোট, তারপরে স্যার আপনি যে কথা বলছেন আমার মনটা অনেক বড় হয়েছে। স্যার এই থানার মধ্যে কোনো সমস্যা নাই স্যার, সমস্যা তো স্যার আমাদের পুরুষদের মধ্যে, মানে পুরুষ পুলিশদের মধ্যে, ওদের নামেই তো স্যার যত ক্লাইম, যত রিপোর্ট, যত রিউমার্স। ঠিকই বলছেন, আমরা মেয়ে পুলিশরা অনেক সৎ আছি, কিন্তু আমাদের নামে কোনো বদনাম নাই। ঠিকই বলছেন স্যার। স্যার আপনি যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি স্যার। হ্যাঁ, করতে পারেন। স্যার এখন তো আপনি র্যাঙ্ক পাইছেন স্যার, এখন একটা বিয়ে শাদী করলে ভালো হয় না? হ্যাঁ করব, আগে নিজের জায়গাটা তৈরি করে নেই, তারপর দেশের সেবা করতে হবে না? এটা অবশ্যই ঠিক স্যার, ঠিকই বলছেন, দেশের সেবার চেয়ে বড় ডিউটি তার আমাদের কিছু না। দুলা ম্যাডাম, আচ্ছা আপনি বিয়ে করেন নাই? স্যার বিয়ে করছিলাম স্যার, সুখ হয় নাই স্যার। ও হ্যাঁ, আজকাল পুরুষরা তো অনেক খারাপ। আমরা ওই যে অনেকগুলো মামলা আসলো, এই যে বউ ছাড়ি চলে গেছে, মারধর করে, এই ধরনের মামলা না দেখতে দেখতে নারী নির্যাতন স্যার,
যেখানেই যাবেন স্যার শুধু নির্যাতন, নারী নির্যাতন বেড়ে গেছে স্যার, ধর্ষণ বেড়ে গেছে স্যার, রাহাজানি বেড়ে গেছে স্যার। আচ্ছা আপনি কি স্যারকে কিছু বলেন নাই আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে? স্যার স্যারকে কিছু বলবো কি, নিজের কাছেই তো নিজের ছোট মনে, একজন পুলিশ হয়ে স্যার আবার আসামির বিরুদ্ধে নিজে রিপোর্ট করবো স্যার। তবে স্যার খেচ্চা দিছি কয়টা, দিয়ে ঘর থেকে বাইর করে দিছি। আপনি নিজের হাতে নিজের অন্যায়টা নিলেন? অন্যায় করে নিত স্যার, আইন তুলে নিয়ে নিত, মাইর তুলে নিছি স্যার, কি করবো স্যার? দেখুন আমরা হয়েছি আইনের লোক, আমরা তার নিজের হাতে আইন তুলে নিতে পারি না। ইয়েস স্যার, সরি স্যার। এখন থেকে একটু সাবধানে থাকবেন, জি, স্যার। এরকম স্বামীর গায়ে হাত তুলবেন না। স্যার স্বামী না স্যার, ওটা তো আসামি স্যার, নির্যাতন করে স্যার, দিনে রাতে শুধু নির্যাতন করে স্যার। কি বলে জানেন স্যার? বলে যে স্যার টাকা দিতে স্যার, আমরা নাকি স্যার ঘুষ খাই। বলেন তো স্যার, আমরা কি ঘুষ খাই? আচ্ছা এগুলো নিয়ে আপনি চিন্তা করতে হবে না, এসব বিষয়ে আমি স্যারকে বলবো, আপনার স্বামীকে আনি কিছু শাস্তি দিতে হবে। জি স্যার। কিরে শামিম, কিসে? ও টাকা কো, টাকা দে। আমি রাস্তাঘাটে যেখানে দেখাই হয়েছে কি তোর টাকা লাগবে? তোর টাকা চাইতে হইব না, তোর কয় টাকার কাম কইরা দিছি আমি, তুই মাত্র আমার 1000 দিছো, 4,000 কো। তো সাধারণে ব্যবহার থাকে করতে পারবো না, টাকা দেবো না। আমার টাকা দে, আমার টাকা লাগবো, হ্যাঁ আমার টাকা লাগবো। টাকা কি এটা বাংলাদেশ ব্যাংক চেক জমা দিছে, সাথে সাথে টাকা দিয়ে দিবে? তো দিবি না আমার পাওনাটা, তুই দিবি না? দেখ ভাই আব্বার চিকিৎসা করবো আইসি এখন কথা বলবো, মাথা খারাপ আছে বুঝলি, এখন টাকা আমাদের তো সময় দিতে পারবে। তোর মাথা খারাপ থাকুক আর পেট খারাপ থাকুক, আমার টাকা দে, আমার টাকা লাগবো, আমার টাকা দে। টাকা দেবো না, কি করবি? টাকা দিবি না মানে? দিব না, টাকা দিবি না কে? হাতে কথা বল, দিব না তোর গায়ে হাত দিব না, আমার টাকা দিবি না তুই? না বলছি দেবো না, পালা সিরিজ যা, পালা দেবো না, যা সিরমু হ্যাঁ যা, দেইস তুই, মনে রাখিস, আচ্ছা, মনে আমি রাখ। ঠিকই সিরালমু। হ্যাঁ যা, কত বড় হয়েছে তো সিরিজ না দেখবো না, বই অত বিপদে করছি। স্যারকে বলবো আপনার হাজবেন্ডকে এনে বুঝিয়ে বলার জন্য। ঠিক আছে স্যার। আচ্ছা আমি তাহলে ভিতরে যাই। স্যার কি ব্যাপার, কিসের কথা হচ্ছে এখানে? স্যার আমি তো এই থানায় নতুন না, জয়েন হয়েছি, তাই দোকান থেকে কিছু জেনে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, স্যার আপনার বিষয়ে কথা হচ্ছিল স্যার, বলছিল আমাদের হারুন স্যারের মতো সৎ অফিসার, এত ভালো মানুষ এই থানায়, মানে এই বাংলাদেশে আছে কিনা স্যার আমার নিজেরও সন্দেহ স্যার। আরে স্যারের মতো টপ ক্লাস অফিসার আর একটা ওই থানায় ছিল না। হ তুমিও স্যারের মতো হওয়ার চেষ্টা করো, তা নাইলে তুমি দেখো না 12 বছরের র্যাঙ্ক পাও না। ঠিক আছে ঠিক আছে, এই থানা যত অফিসার আছে সবাই ভালো ছিল, শুধু আমি একা না। আর তোমরা হেল্প করতেছো, যার কারণে থানার একটা সুনাম হয়েছে। ঠিক আছে, ইয়েস স্যার। সবসময় ডিউটি ঠিক মতো করবা, জি স্যার। ডিউটি ফাঁকি দিবে না, জি স্যার। কোন রকমের ঘুষ কেলেঙ্কারির মধ্যে জড়াইবে না, Yes, sir. যাতে পুলিশ জাতির কলঙ্ক না হয়। ঠিক আছে, ইয়েস স্যার। পুলিশের একটা সুনাম আছে, Yes, sir. সবসময় আমাদের ধরে রাখতে হবে। জি ঠিক স্যার, আছে, জি স্যার, জি স্যার। আবার কোন আইলো থেকে হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার শামিম বাবা লয়ে যাইতাছে স্যার। হ্যাঁ বাবা নিয়ে যাচ্ছে, বলো কি? তাড়াতাড়ি পশ্চিম পাড়ায় আয়। রাস্তার মুখে তুমি ওইখানে থাকো, আসামি যেন বেশি দূরে না যাইতে পারে, আমরা আসতেছি। জি স্যার, জি আসসালামু আলাইকুম। এই ফলো মি, এই তুমি থানায় থাকো। ঠিক আছে, ইয়েস স্যার। ফলো মি। বাবা নিয়ে গেছে, দেশটা তলাই গেল, ভইরা গেল বাবাতে। হ্যাঁ আমি খাইয়ে গেছি, এটা তো কথা। তোরে
করে দোয়া দিয়ে দাও স্যার, আমার আর কিছু রইল না। ওই একটাই পাইছেন, ওই দোয়াই দেবে, আর দোয়া ছাড়া দাওয়াও দিতে পারবে না। লন আয় আয় লো লো। এই এই শালা শালা বাবা বাইর কর, বাবা বাইর কর, বাবা বাইর কর। কি বাবা? এই লাঠি দাও। এই বলো করো। স্যার কি করেন? বাবা বাইর কর। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আসামি মারলে মরে গেলে তো সমস্যা স্যার। শালাদের জন্য ফায়ার করবো স্যার। এই শালাদের জন্য আমরা শান্তি পাচ্ছি না। এদের জন্য দেশের এই অবস্থা। এই এই তুই বয়স্ক লোক, এই বাবার ব্যবসা করছ কবে থেকে? এই এই শালারা কোথায় বাবা রাখছিস? বাবা বাইর কর। স্যার আমি কি পারবো স্যার, বাবা জিনিসটা কি এই দিন না স্যার, আমি করেছি গার্মেন্টসের সুপারভাইজার স্যার, বুঝছেন? আর আমার আব্বা অসুস্থ মানুষ, আসছি ছুটি লিয়ে বাবাকে ডাক্তার দেখাইতে, বুঝছেন? আমি কে কি বলছে জানি না স্যার, তোরা বিশ্বাস বাবা ছিলিস না? না স্যার। স্যার বসিস না। স্যার, ও বাবা, ও স্যার, স্যার, আমার এই স্যার, এই যে এই চেক কর। আব্বা, আব্বা আমার কষ্ট করি এ কি এ বন্ধস্ত নাকি? এ কি করে? না, না, আমার আব্বা কখনোই বন্ধ নাকি, মাঝে প্রবলেম, বুঝছেন? অসুস্থ? হ্যাঁ অসুস্থ আব্বা, আমি ওদের এই অসুস্থের মধ্যে বাবার ব্যবসা করে? না স্যার। এই দেখি, আমি যদি এই চেক তোমরা চেক করো, এই ওটা খারাপ দেখি। এই চেক করো ও বাবা, দেখি। কি আইলে? এই বড়া কি খাস? এই এর কাছে তো নাই। তাইলে ইনফর্মার বাচ্চাকে ভুল ইনফরমেশন দিল, শালা আমার কইটা বাবা নিয়ে যাচ্ছে। সরি চাচা, আপনি অসুস্থ? বাবা হাই আমি কয়েকদিন পর্যন্ত বিশাল লক্ষ্য বাবা, আমার ফোলা এই ছুটি পেয়ে আইছে, একটু আমার নিয়ে যাইতেছে ডাক্তারের দ্বারে। ও টাকা পয়সা নাই বাবা, এই কটা টাকা জোগাড় করি আইছে, আমার একটু ডাক্তারের দ্বারে নিয়ে যাইবে। সরি চাচা, সরি। আমাদের আসলে ভুল ইনফরমেশন আপনাদেরকে ধরা হয়েছে, তবে আমি এটার অ্যাকশন নিব। যে এই ভুল ইনফরমেশন দিছে, আপনি কোনো টেনশন না। আই এম সরি। ডাক্তারখানা নিয়ে যাচ্ছ? জি। ধরো আমার তরফ থেকে এই 1500 টাকা নিয়ে নাও, ওনারা ভালোভাবে একটু কন্ট্রোল খাওয়াবে, কেমন? ঠিক আছে? জি। যাও, তোমরা কোন দিকে যাচ্ছ ডাক্তার? জি যাও, চল চাচা। দোয়া করিয়েন হ্যাঁ দোয়া করি, ইনশাল্লাহ কটা বাড়ি দিছি, মনে কিছু নিবেন না। বাবা। ও বাবা, স্যার, থ্যাংক ইউ স্যার। সোর্সের বাচ্চা কোথায় আছে? স্যার ও সোর্স ওই গাছের নিচে আছে। গাছের নিচে আছে? হ্যাঁ স্যার। ফলো মি। তোমাকে খাই, শুধু তোমাকে খাই, আর কিছু জীবনে যদি না পাই, আর কিছু জীবনে। এই শালা শালা ও বাবা রে, ও জানতে আমি কি করছি? ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা রে, ও স্যার, স্যার আমি কি করছি? ও স্যার, ও স্যার আমার স্যারে, স্যার, স্যার গো আমি কি করছি? উঠা উঠা। ওই বড়া ওই। এই শালা শালা, এই তুই ফর্মা হইয়া ভুল ইনফরমেশন দিলি কেন? স্যার আমি সত্যি ইনফরমেশন দিয়েছি স্যার, ও তো ঠিকই ওর বাবার লয়ে যাইতাছিল স্যার। ওর বাবারও লয়ে যাচ্ছে, সে তো বাবা নিয়ে যাচ্ছে না, তুই এ কথা বললি কেন? স্যার আমি এই কথা কইছি স্যার, ওর লগে পুরানো একটা শত্রুতা ছিল স্যার, এর লেগে এই স্যার। তোরা ইনফরমাররা এমন ভাব দেখাস মনে হয় তোরাই মাঝে মাঝে পুলিশ অফিসার, মানুষের সাথে শত্রু নাম করে শত্রুতা উদ্ধার করতে চাস। এই তোদের কি আর কোনো ভালো কাজ নাই? ভালো হয়ে যাবি এখন, মাফ করে দেন ভালো হয়ে যাবি, স্যার। ভালো হয়ে যাবি। হ্যাঁ তোর জন্য আমি একটা বয়স্ক লোকের পিটাইছি, ইডিয়েট। স্যার স্যার এবারের মতো আমার মাফ করে দেন।
স্যার হ্যাঁ স্যার ওরা থানায় নিয়ে যাইগা। থানায় নাও, কালকে কোর্টে চালান করে দিবা। হ্যাঁ স্যার। এই যাও। আর আমার থানা দিয়ে নাম না দুলা ভাই যা তোলা আমার 1500 টাকা গেছে হারামজাদা, যা যা যা। স্যারের কি মনে করছো তুমি? হ্যাঁ এই নিয়ে যা। স্যার খুব কঠিন। এই চল। ভাই একটু করে দে আমারে এই বেটা। শুনেন, আপনাকে একটা কথা বলি, জি, স্যার। আপনি থানা নতুন আসছেন, এই ফরমাদেরকে কোনো সময় প্রশ্রয় দিবেন না। ওরা যদি ইনফরমেশন দেয় যে ওখানে স্যার এটা আসে, যাবেন, আগে নিজে তদন্ত করবেন সঠিক কিনা, তারপরে আসামিকে ধরবেন, ঠিক আছে? আচ্ছা। চলুন।